তোমরা অনেকে কমেন্ট করেছো যে প্রথম অধ্যায় থেকে একটা ভিডিও আনার জন্য। দেখো, পর্ষদের টেস্ট পেপারে 397 পেজ থেকে আমি অঙ্কগুলো শুরু করছি। এখানে 6-এর দাগে দেখবে দুটো অঙ্ক থাকে, একটা করতে হয় 3 নম্বরের কোশ্চেন, তার মধ্যে একটা দেখবে সমাধানও থাকে। তাহলে প্রথমে যে অঙ্কটা বলেছে x² - px + q = 0, সমীকরণের বীজদ্বয়ের অনুপাত বলে দিয়েছে 1:2। তাহলে পি আর কিউর মধ্যে সম্পর্কটা আমাদের চাইছে। তাহলে চলো অঙ্কটা করা যাক। তাহলে যে সমীকরণটা আছে x² - px + q = 0। আচ্ছা, একটু আমি বলে দিই, একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কি হয়? ax² + bx + c = 0, যেখানে এটা নট ইকাল টু 0, কারণ এ যদি 0 হয়ে যায় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। এই দ্বিঘাত সমীকরণের দুটা বীজ, ধরো একটা আলফা আর একটা বিটা, দুটা বীজের যোগফলের যা সূত্র হয় -b/a, আর গুণফলের সূত্র হয় c/a। এই দুটা সূত্র আমাদের সব সময় কাজে লাগবে, মনে রাখবে। যোগফলের সূত্র -b/a আর গুণফলের সূত্র c/a, এই সমীকরণের সঙ্গে আমরা তুলনা করে বলবো সব অঙ্কগুলোতেই। তাহলে এই সমীকরণের দুটা বীজের অনুপাত আমাদের বলে দিয়েছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি দুটি বীজ, একটা x ধরবো আর একটা 2x ধরবো। যখনই অনুপাত থাকবে তখনই তার সঙ্গে গুণের আকারে কিছু একটা ধরতে হয়। 1 ছিল, ওই জন্য 1 × x মানে x, আর একটা 2x। তাহলে এই দুটা বীজের যোগফল কত হবে? তার যা সূত্র হয়, এই যে এটার সঙ্গে তুলনা করব। এখানে দেখো বি এর জায়গায় আছে কত? p, আর মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো প্লাস, তাহলে শুধু p/1 মানে p হবে। এর জায়গায় আছে দেখো 1। এখান থেকে আমরা কি পাচ্ছি? 3x = p, বা x সমান আমরা পাচ্ছি p/3, এবং গুণফলের সূত্র কি হয়? গুণফল মানে x × 2x, c/a হয়। তাহলে c মানে কত? q, আর a হচ্ছে 1, তাহলে q/1 মানে q। বুঝতে পেরেছ? এখান থেকে আমরা পাচ্ছি 2x² = q, বা 2 × x এর মান কত? p/3 বসিয়ে দাও, তার হোল স্কোয়ার = q। তাহলে 2 × p² কত হবে? 3² 9 = q। তুমি যদি কোনাকুনি গুণ করে দাও তাহলে 2p² = 9q। তাহলে এইটি হয়ে যাবে আমাদের পি আর কিউর মধ্যে সম্পর্ক। দেখো অঙ্কটা কি আছে? কিছুই নাই, শুধু যোগফল আর গুণফল, এই দুটা সূত্র ধরেই অঙ্কটা দেখো হয়ে গেল। বুঝতে পেরেছ? তাহলে এই দুটা সূত্র মনে রাখতে হবে তোমাকে। চলো তারপরে অঙ্ক দেখি কি আছে। নেক্সট অঙ্ক 400 পেজে 6-এর দাগে 2। দেখো এটা তোমাদের উদাহরণের একটা অঙ্ক, খুব ভালো অঙ্ক। কি বলেছে বুঝে নাও। যদি ax² + bx + c = 0, এই সমীকরণটার বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তাহলে প্রমাণ করতে বলেছে r + 1 তার হোল স্কোয়ার / r = b²/ac। চলো অঙ্কটা করা যাক। তাহলে সমীকরণ যেটা আছে ax² + bx + c = 0, আর প্রমাণ করতে বলেছে আমাদের r + 1 তার হোল স্কোয়ার / r = b²/ac। দেখো এই দ্বিঘাত সমীকরণের দুটা বীজের অনুপাত আমাদের বলে দিয়েছে। তাহলে আগের মতো আমরা দুটা বীজ ধরে নিচ্ছি। তাহলে ধরি দুটি বীজ, যেহেতু অনুপাত আছে ওই জন্য তার সঙ্গে গুণের আকারে আমরা ধরবো। একটা ধরে নিচ্ছি x, আরেকটা ধরছি আমরা rx। তোমরা অন্য কিছু ধরতেই পারো, একটা আলফা আর একটা r আলফা। তাহলে 1 × x মানে x, আর r × x মানে rx। তাহলে দুটা বীজের যোগফলের যা সূত্র হয় x + rx - b/a,
তাহলে এখান থেকে তুমি যদি এক্স কমন নাও থাকবে কত, 1 প্লাস আর সমান মাইনাস বি বাই এ। আচ্ছা, ডান সাইডেও আমি করছি, একসঙ্গে দুটা করে করে যাব। গুণফলের সূত্র কি হয়, এক্স ইন্টু আর এক্স সমান সি বাই এ, গুণফল সমান সি বাই এ। এখান থেকে এক্স স্কোয়ার আর সমান আমরা পাচ্ছি সি বাই এ। তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে, সি বাই আর এ। এই যে এক্স স্কোয়ার আমরা পেয়েছি, এখান থেকে এক্স এর মান বার করে এখানে তুমি বসাতে পারো, অথবা এইটাকে উভয় দিকে স্কোয়ার করে দাও, ডি এক্স স্কোয়ারের মান এখানে বসিয়ে দাও। তাহলে সেটাই হচ্ছে সব থেকে সহজ হবে। উভয় পাশে আমরা বর্গ করে দিচ্ছি। বর্গ করলে কি হবে, এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস আর তার হোল স্কোয়ার, আর ডান দিকে হয়ে যাবে কত, মাইনাসটা উঠে যাবে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার। শুধু সাইডে আমি লিখে দিচ্ছি বর্গ করে। এই এক্স স্কোয়ারের মান আমরা এখান থেকে এনে বসিয়ে দেবো। তাহলে সি বাই আর এ, আর এটা আছে 1 প্লাস আর তার হোল স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার। বুঝতে পেরেছ কত সহজ? দেখো, সমাধানের সময় এই পাশাপাশি কিন্তু কাটাকুটি যায়। তাহলে এর সঙ্গে একটা এ এখানে কেটে দাও, এই সিটাকে এখানে এনে গুণ করে দাও। তাহলে 1 প্লাস আর বা আর প্লাস 1 একই জিনিস, তার হোল স্কোয়ার, নিচে আছে আর সমান বি স্কোয়ার বাই এসি। দেখো, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। বুঝতে পেরেছ? তাহলে দুটা জিনিস মনে রাখবে, যেটা তুমি ধরবে তাকে তোমাকে তাড়াতে হবে, তাড়াতে পারলেই এই প্রমাণ সহজেই চলে আসবে। আর এখান থেকে এক্স এর মান বার করে এখানে বসাতে পারো, অথবা এই যে এক্স স্কোয়ারের মান আমরা এই দিকটাকে আগে বর্গ করে দাও, দিয়ে মানটা বসিয়ে দাও, তাহলেই প্রমাণ। চলো তারপর অঙ্ক দেখি কি আছে। এরপর 403 পেজে 6 দাগের 2 দেখো কি বলেছে। একটি ছেলে তার খাতায় 2 অঙ্কের একটি সংখ্যা লিখেছে, যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 4 কম। তাহলে এখানটা পড়ে বলো দেখিনি যে কাকে আমাদের ধরতে হবে। দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্ক অপেক্ষা 4 কম। তাহলে এককের ঘরের অঙ্ক যদি এক্স হয়, দশকের ঘরের অঙ্ক কত হবে, এক্স মাইনাস 4। সংখ্যাটির থেকে তার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফলটা সংখ্যাটির অঙ্ক দুটির অন্তরের বর্গের সঙ্গে সমান হচ্ছে। তাহলে এখানেই আমাদের শর্তটা লুকিয়ে আছে। তাহলে ছেলেটি তার খাতায় কি সংখ্যা লিখেছে তার নির্ণয় করি। তাহলে চলো আগে ধরে নিই, একক আর দশক বলা মানে আমাদের সংখ্যাটা আগে বার করতে হবে। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি এককের অঙ্ক এককের ঘরের অঙ্ক সমান এক্স, অতএব দশকের ঘরের অঙ্ক সমান কত হয়ে যাবে, তার থেকে 4 কম। তাহলে সংখ্যাটি লিখে দাও। সংখ্যাটি সমান, দেখো দশক যেটা থাকবে তার সঙ্গে সবসময় 10 গুণ হয়ে যাবে। এই যে একক আর দশক তোমরা আগে করে এসছো, এখানে আছে এক্স, এখানে আছে এক্স মাইনাস 4। তাহলে এইটার সঙ্গে 10 গুণ, তার সঙ্গে এটা যোগ হবে, 10 ইন্টু এক্স মাইনাস 4 প্লাস এক্স। যেমন আমরা করি কি, 35 এককের ঘরে অঙ্ক কত 5, দশকের ঘরে অঙ্ক 3। তাহলে 35 আমরা কিভাবে লিখি, 3 10 5 35। ওই জন্য 3-এর সঙ্গে 10 গুণ, তার সঙ্গে 5 যোগ, তবেই 35টা আসে। তাহলে এটা কত হচ্ছে দেখো, 10x মাইনাস 40 প্লাস এক্স, টোটাল আমরা পাচ্ছি 11x মাইনাস 40। এরপর সরাসরি আমরা একবারে শর্তানুসারে লিখব। কি বলেছে, শর্তটা ভালো করে পড়ো। সংখ্যাটির থেকে তার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, এটি সংখ্যা 11x মাইনাস 40, এইটার থেকে অঙ্ক দুটার গুণফল বিয়োগ করো, x ইন্টু এক্স মাইনাস 4। অঙ্ক দুটার গুণফল দিয়ে আমরা বিয়োগ করেছি। সেটা বলেছে সংখ্যাটির অঙ্ক দুটির
অন্তরের বর্গের সমান হয়। তাহলে এই যে দুটো সংখ্যা তাদের অন্তর কত হবে? অন্তর মানে বিয়োগফল। তাহলে এই দুটার বিয়োগফল কত হবে? নিশ্চয়ই 4 হবে, তার বর্গের সঙ্গে সমান। এইটি হচ্ছে আমাদের শর্ত। আমি একবারে 4 লিখেছি, তোমরা এইটা মাইনাস অফ এইটা লিখতে পারো। তাহলে এক্স এক্সে কাটবে, ঠিক 4 হোল স্কোয়ার চলে আসবে। বুঝতে পেরেছ? আবার বলছি দেখো, সংখ্যাটির থেকে অঙ্ক দুটার গুণফল বিয়োগ করলে যেটা হয় সেটা এই দুটা সংখ্যার যে অন্তর আমাদের বলেই দেওয়া আছে। দেখো এই দুটার মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে 4, তার বর্গের সঙ্গে সমান। এইটাকে ক্যালকুলেশন করে আমাদের এক্স এর মান বার করতে হবে। চলো, প্রথমে 11x মাইনাস 40 থাক, আর এটা মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4x, আর এটা সমান 4 4 16। তাহলে কি পাচ্ছি? 11 আর 4 15x মাইনাস 40 মাইনাস এক্স স্কোয়ার 16টাই পাশে আনো সমান 0। ক্যালকুলেশনগুলো তোমরা স্টেপ জাম্প করে করতেই পারো। দেখো মাইনাস এক্স স্কোয়ার আগে রাখছি আমি, 15x থাকলো, 40 আর 16 কত হবে? 56। সবকে মাইনাস দিয়ে গুণ করে দাও। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 56 সমান 0। এই 56কে ভেঙে মানে উৎপাদক করে আমাদের 15 আনতে হবে। 27 56 হয়, তাহলে 7 আর 8 হবে এক্স স্কোয়ার মাইনাস 8x। আমি একবারে লিখে দিচ্ছি, তোমরা 8 প্লাস 7 ইন্টু এক্স লিখতেই পারো, দিয়ে করবে যে যেমন ভাবে করো। প্রথম দুটা থেকে এক্স কমন যাবে, এক্স মাইনাস 8, পরের দুটা থেকে মাইনাস 7 এক্স মাইনাস 8। তাহলে একটা ব্র্যাকেটে এক্স মাইনাস 8, আরেকটা ব্র্যাকেটে এক্স মাইনাস 7 হবে। তাহলে এখান থেকে এক্স এর দুটা মান পাবো, একটা হয় আর একটা অথবা। তাহলে হয় এক্স মাইনাস 8 সমান 0, তাহলে এখান থেকে এক্স সমানে 8, আর একটা অথবা এক্স মাইনাস 7 সমান 0, এখান থেকে এক্স সমানে 7। দেখো দুটাই কিন্তু ধনাত্মক মান। তাহলে সংখ্যা কি কি হবে আমাদের? এখানে দুটা সংখ্যা কিন্তু হতে পারে। তাহলে কি কি হবে? তাহলে সংখ্যাটা কি কি হতে পারে? যে সংখ্যাটা আমরা লিখেছিলাম সেখানে এক্স এর জায়গায় একবার 8 বসাবো, একবার 7 বসাবো। অতএব সংখ্যাটি ছিল কি? 11x মাইনাস 40 ছিল। তাহলে 11 গুণিত 8 মাইনাস 40 সমান 88 মাইনাস 40 মানে কত হবে? বিয়োগ করে দাও, 48। আরেকটা 11 গুণিত 7 মাইনাস 40, তাহলে 7 11 77 থেকে 40 বাদ দাও, হবে 37। তাহলে 48ও হতে পারে, আবার 37ও হতে পারে। এই দুটাই হবে আমাদের অ্যান্সার। আর এখানে তোমাদের বইয়ে দেখবে অ্যান্সারটা এখানে ভুল আছে, একটা 37 দিয়েছে, আরেকটা দিয়েছে দেখবে 78। তাহলে 78 হবে না, ওটা 48 হবে, তবেই কিন্তু অঙ্কটা ঠিক আছে। চলো তারপরে অঙ্ক দেখি কি আছে। দেখো এর পরের অঙ্ক 407 পেজে 6 দাগের 2। এই অঙ্কটা আমি এই করে এসেছি, তাহলে অঙ্কটা আমি আর করছি না, আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তারপরে হচ্ছে 411 পেজে 6 দাগে দেখো প্রথম অঙ্ক যেটা বলেছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, এই সমীকরণের একটি বীজ অপরটি দ্বিগুণ। তাহলে প্রমাণ করতে বলেছে 2b স্কোয়ার সমান 9ac। আবার দুইয়েরটাও আমরা করব। তাহলে প্রথম প্রমাণটাকে করা যাক। তাহলে যে সমীকরণটা বলে দিয়েছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, এইটি হচ্ছে একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। তাহলে এই সমীকরণের দুটা বীজ কি ধরতে হবে আমাদের? বলেছে একটি অপরটি দ্বিগুণ। তাহলে সমীকরণটির দুটি বীজ, একটি আমরা ধরে নিচ্ছি আলফা, অতএব অপর বীজটি 2 আলফা। সমীকরণটা দুটা বীজ,
একটা যদি আলফা হয় অপরটা তার দ্বিগুণ হবে, মানে 2 আলফা হবে। তাহলে বীজ দুটার যোগফল আর গুণফল দুটোই আমরা বার করব। যোগফল হয়ে যাবে মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3 আলফা সমান মাইনাস বি বাই এ। এখান থেকে তুমি একটা কাজ করো, আলফার মানটা বার করে নাও। তাহলে মাইনাস বি বাই 3 এ। আর গুণফলের যা সূত্র হয় আলফা ইন্টু 2 আলফা সি বাই এ হয়। তাহলে এখান থেকে 2 আলফা স্কোয়ার সমান সি বাই এ হবে। আমাদের কাজ কি হবে, যেটা ধরেছি সেটাকে তাড়াতে হবে, মানে এই আলফাকে এখান থেকে তাড়াতে হবে। তার জন্য এই আলফার মান এখানে বসিয়ে দাও, 2 ইন্টু মাইনাস বি বাই 3 এ তার হোল স্কোয়ার সি বাই এ। তাহলে মাইনাস স্কোয়ার তো প্লাস হয়ে গেল 2b স্কোয়ার, আর নিচে হয়ে যাবে 9a স্কোয়ার সমান সি বাই এ। আমি আগেই বলে এসেছি সমাধানের সময় পাশাপাশি কাটাকুটি যায়, একটা এ কেটে দাও। তাহলে কণাকণি যদি গুণ করো, দেখো তোমার প্রমাণটা চলে এসছে, 2b স্কোয়ার সমান 9ac। ঠিক আছে, এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। 2 দাগের যে অঙ্কটা বলেছে দেখো, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে সমীকরণটি গঠন করো এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সংখ্যা দুটো নির্ণয় করতে আমাদের বলেছে। তাহলে এখানে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 বলা আছে। চলো অঙ্কটা করা যাক। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। তাহলে কি কি ধরবো, একটা আমরা ধরছি 2x মাইনাস 1, আরেকটা আমরা ধরছি 2x প্লাস 1। এই দুটা সংখ্যা আমরা কেন ধরবো, তার কারণ অঙ্কটা আমাদের সহজেই চলে আসবে। দেখো যখন এরকম বলবে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, আচ্ছা যুগ্ম সংখ্যা আমরা কাকে বলবো, যেটা হচ্ছে 2 এর গুণিতক হয়। 2x হচ্ছে 2x একটি দেখো যুগ্ম সংখ্যা, 2 এর সঙ্গে তুমি যাই গুণ করো না কেন সেটা যুগ্ম সংখ্যা আসবে। এরপর এই যুগ্ম সংখ্যার সঙ্গে 1 যোগ করো, অযুগ্ম সংখ্যা আসবে। আবার তুমি যদি 1 বিয়োগ করো তখনও অযুগ্ম সংখ্যাই আসবে। তাহলে ক্রমিক মানে কি, পরপর। ওই জন্য আমরা ধরেছি একটা 2x মাইনাস 1, এইটি অযুগ্ম। তারপরে 2x প্লাস 1, এইটাও অযুগ্ম। এখানে x এর মান তুমি 1 2 3 4 করে বসে বসে চেক করো, ঠিক দেখো পরপরই আসবে। তাহলে শর্তানুসারে তাদের গুণফল বলে দিয়েছে 143। 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 সমান 143। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কার সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 4x স্কোয়ার মাইনাস 1। ডান দিকে আছে 143। তাহলে এই মাইনাস 1টাকে তুমি ডান সাইডে পাঠিয়ে দাও। তাহলে 4x স্কোয়ার সমান হয়ে যাবে 144। তাহলে যেটা আমরা পেয়েছি আমরা যদি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে একটু ছোট হয়ে যাবে। x স্কোয়ার সমান কত হবে, 4 দিয়ে ভাগ করে দাও। তাহলে 4 3 12, 4 6 24। x স্কোয়ার সমান 36। তুমি একদিকে শূন্য করতেই পারো, x স্কোয়ার মাইনাস 36 সমান 0। এইটি হচ্ছে একটি সমীকরণ, মানে দ্বিঘাত সমীকরণ। এরপর বলেছে এইটাকে আমাদের শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সংখ্যা দুটো বার করতে বলেছে। এইটা যদি কিছু না বলা থাকতো তাহলে এখান থেকে আমরা x এর মান 6 পেয়ে যেতাম, তাহলে এখানে আমরা বসিয়ে দিতাম, তাহলে উত্তরটা চলে আসতো। কিন্তু একটু আমাদের জটিল করে দিয়েছে, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমরা লিখে দিচ্ছি, শ্রীধর আচার্যের বা সূত্র থেকে পাই। তাহলে কি হয়, x সমান মাইনাস বি, আমি সূত্রটা একবার লিখে দিচ্ছি, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটি হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। তাহলে এই সূত্রে এখানে দেখো a কত, 1 আছে, x স্কোয়ারের পাশে যেটা থাকে সেটা হচ্ছে a। b এখানে নাই ওই জন্য 0,
আর সি কত -36, এই মানগুলো এখানে বসাও। তাহলে মাইনাস বি মানে -0 প্লাস মাইনাস √/b² এর মান 0 -4, এ কত 1 আর সি -36/2a, 2 গুণিত 1। বুঝতে পেরেছ? তাহলে 0 সে প্লাস থাক মাইনাস থাক, 0 মানে 0, প্লাস মাইনাস √/, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো প্লাস, 4-এর সঙ্গে 36 গুণ করলে আমরা পাচ্ছি 144, নিচে আছে 2a মানে 2 গুণিত 1 2। √144 মানে কত? √144 মানে 12, আর নিচে আছে 2। তাহলে এখান থেকে দুটি মান পাবো আমরা, কি কি? একবার 0 + 12/2, আর একবার 0 - 12/2। তাহলে হয় x সমান 0 + 12/2, বা x সমান আমরা পাচ্ছি 12/2 মানে 6। আরেকটা, অথবা x সমান 0 - 12/2, বা x সমান আমরা পাচ্ছি -6। এই -6টা আমাদের এখানে গ্রাহ্য হবে না, তার কারণ বলাই ছিল যে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, ওই জন্য এটা গ্রাহ্য নয় বা বর্জনীয় বলতে পারো। তাহলে x এর মান যে 6 আমরা পেয়েছি, আমরা ওখানে বসিয়ে দেবো যে সংখ্যা দুটো আমরা ধরেছি। অতএব সংখ্যা দুটি কি ছিল? 2x - 1 ছিল, তাহলে 2 গুণিত 6 - 1, আরেকটা 2 গুণিত 6 + 1 কত হচ্ছে দেখো তো? 6 × 2 = 12, সেখান থেকে 1 বাদ দাও 11, আরেকটা আমরা পাচ্ছি 13। তাহলে এই হচ্ছে দুটি সংখ্যা। বুঝতে পেরেছো? আর এখানেও তোমাদের উত্তরে ভুল আছে। তাহলে এই দুটাই হবে আমাদের অ্যান্সার, মানে একটা সমীকরণ আর একটা এই যে দুটো মান। চলো তারপর অঙ্ক দেখি কি আছে। নেক্সট অঙ্ক 418 পেজে আছে, 6-এর দাগের 2। দেখো একই অঙ্ক, শুধু এখানে একটা মাইনাস দিয়ে দিয়েছে। ax² + bx - c = 0, এই সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ। তাহলে 2b² + 9ac = 0, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে চলো এটা আমি প্রমাণ করে দিই। তাহলে এখানে আমাদের বলে দেওয়া আছে ax² + bx - c = 0। তাহলে সমীকরণটির দুটি বীজ আমরা ধরে নিচ্ছি। ধরি একটি আলফা এবং অপরটি 2α, কারণ একটা অপরটা দ্বিগুণ, একটা আলফা হলে অপরটা 2α। তাদের যোগফল α + 2α -b/a, তাহলে বা 3α সমান -b/a, বা আলফা সমান আমরা পাচ্ছি -b/3a। এরপর গুণফল α × 2α, তাহলে c/a হয়। এখানে c এর জায়গায় কত আছে? -c, তাহলে চিহ্ন সমেত কিন্তু বসবে /a। 2α² -c/a, বা 2 × আলফার মান এখান থেকে বসিয়ে দাও b/3a তার হোল স্কোয়ার -c/a, -a² প্লাস হয়ে গেল, তাহলে 2b² নিচে হবে 9a² -c/a। এর সঙ্গে একটা এ কেটে দাও, কণাকণি গুণ করে দাও। 2b² সমান, এই যে মাইনাস আছে, 9ac, একদিকে আনো দিয়ে 0 করে দাও। 2b² + 9ac = 0, এইটাই আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলেই প্রমাণিত। তাহলে বুঝতে পেরেছ, একই টাইপের অঙ্ক। আর দ্বিঘাত সমীকরণ করতে গেলেই দুটি জিনিস জানতে হবে, একটা বীজদ্বয়ের যোগফল -b/a আর গুণফল c/a। এইটা জানলেই এই অঙ্কগুলো তোমরা সহজেই করতে পারবে। আচ্ছা, এরপর 422 পেজে দেখো 6-এর দাগের 1,
এটা হচ্ছে সেই কলমের অঙ্কটা। তোমাদের কি বলেছে দেখো, যারা বুঝতে পারো না আমি আরেকবার বলে দিই। কলমের মূল্য ডজন প্রতি 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল নির্ণয় করো। 3 নম্বরে অঙ্ক দিয়েছে। তাহলে প্রথমে প্রতি ডজন কলমের মূল্য আমরা ধরে নেব যে x টাকা ছিল, মানে 1 ডজন পাওয়া যেত আগে x টাকায়। বলেছে কলমের মূল্য ডজন প্রতি যখন 6 টাকা কমছে তখন 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। তাহলে 30 টাকায় আগে কত পাওয়া যেত দেখব, তারপর যখন কমছে তখন কত পাওয়া যেত দেখব। এই দুটার মধ্যে যে পার্থক্য সেটাই হচ্ছে 3টি বলে দেওয়া আছে। যেহেতু আমরা ডজনে করছি তাহলে 3টি মানে কত ডজন সেটা তোমাকে বার করতে হবে। আর তোমরা যদি বলো যে আমি ডজন করবো নি, আমি 12টি লিখবো, তাহলে সেভাবেও করতে পারো। চলো অঙ্কটা করা যাক। তাহলে প্রথমে আমাদের ধরতে হবে, ধরি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। তাহলে 30 টাকায় কত পাওয়া যেত, তাহলে এইটাকে আমাদের ঘুরিয়ে লিখতে হবে। x টাকায় পাওয়া যায় 1 ডজন, তাহলে 1 টাকায় পাওয়া যায় 1/x ডজন। ঠিক আছে, 30 টাকায় পাওয়া যায় 30/x ডজন। সব আমরা কিন্তু ডজনে অঙ্কটা করছি। এরপর 6 টাকা যখন কমছে, তাহলে ডজন প্রতি 6 টাকা কমলে, ডজন প্রতি 6 টাকা কমলে অর্থাৎ তখন কত হয়ে যাবে, আগে ছিল x, এখন 6 টাকা কমছে, x মাইনাস 6 টাকা। তাহলে আমরা ওই একই জিনিস লিখব, x এর জায়গায় x মাইনাস 6। x মাইনাস 6 টাকায় পাওয়া যায় 1 ডজন, 1 টাকায় পাওয়া যায় 1/x মাইনাস 6, আর 30 টাকায় পাওয়া যায় 30/x মাইনাস 6 ডজন। হয়েছে? তাহলে এই দুটার মধ্যে কে বড় বলো দেখিনি। তাহলে এই দুটার মধ্যে কে বড় বলো দেখিনি, কারণ বড় থেকে ছোট আমরা বিয়োগ করব। দেখো এইটি হচ্ছে সব থেকে বড়, তারপর এইটা, মানে এইটা বড় এইটা ছোট, যেহেতু মাইনাস আছে। এইটা যদি প্লাস থাকতো তখন এইটা বড় হতো। তাহলে শর্তানুসারে 30/x মাইনাস 6 মাইনাস 30/x সমান কত হবে, 3টি। 3টি মানে কত ডজন, যেহেতু এগুলো সব ডজনে আছে, তাহলে 3/12। 12টি মানে 1 ডজন, তাহলে 3টি মানে কত হবে, 3/12। তাহলে ডজন করতে গেলেই 12 দিয়ে ভাগ করতে হয়। এরপর এটাকে তুমি ক্যালকুলেশন করতে পারলেই অ্যান্সার, শুধু x এর মানটা বার করা। তাহলে যে শর্টকাটে করতে পারবে সে করবে। চলো আগে প্রথমে লসাগু করে দাও। x মাইনাস 6 কত হবে, 30x মাইনাস x এর সঙ্গে x মিলে গেছে, এটার সঙ্গে গুণ হবে 30x প্লাস 318 180, 3/12 মানে 1/4 কাটাকুটি। এখানে 30-এর সঙ্গে 30 কেটে গেল, প্লাস মাইনাস কোনাকুনি গুণ করে দাও। আচ্ছা আগে এটা কত হচ্ছে দেখো, x² মাইনাস 6x, তার সঙ্গে 1 গুণ করো, এটাই থাকবে 4×18 72, 720। শুধু কোনাকুনি আমি গুণ করে দিয়েছি, একদিকে আনো, x² মাইনাস 6x মাইনাস 720 সমান 0। এই 720কে উৎপাদক করে তোমাকে 6 আনতে হবে। তার জন্য কি করতে হবে, উৎপাদক করতে হবে। সাইডে উৎপাদক করো। এই উৎপাদক যখন করবে সবসময় চেষ্টা করবে মৌলিক সংখ্যা দিয়ে করার, তাতে উৎপাদকটা আমাদের অনেক ছোট হবে আর সহজেই এইটা আনা যাবে। তাহলে প্রথমে আমি 5 দিয়ে করছি, 5 একটি মৌলিক। কত হবে, 5 একে 5,
2 22, 5 4 20, আবার 20, 5 4 20। তুমি এটা 3 দিয়েও করতে পারতে, আবার কেউ যদি বলো আমি 2 দিয়ে করব তাও হবে, একই ব্যাপার, শুধু মৌলিক সংখ্যা দিয়ে করলে একটু ছোট হয়। আচ্ছা, 3 দিয়ে, 3 4 12, 2 24, 3 8 24, আবার 3 দিয়ে, 3 16, 48। আচ্ছা, আর কত দিয়ে যাবে? 2 দিয়ে, 2 8 16। এরপর দেখো আর আমরা ভাঙছি নি, এখানে আসছে নাকি দেখো আগে। 5 3 15, 15 দিয়ে 30, এই যে, আর এখানে 3 8 24। তাহলে 30 থেকে 24 বাদ দাও, 6 চলে আসবে। তাহলে আমাদের হয়ে গেছে এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 সমান 0। প্রথম দুটা থেকে তুমি x কমন নাও, আর পরের দুটা থেকে 24, x মাইনাস 30 সমান 0। তাহলে একটা ব্র্যাকেটে হবে x মাইনাস 30, আর একটাই হবে x প্লাস 24 সমান 0। এখানে x এর দুটা মান, একটা হয় আর একটা অথবা। তাহলে এখানে লিখে দাও, হয় x মাইনাস 30 সমান 0, এখান থেকে তুমি x সমানে পাবে 30, আর একটা অথবা x প্লাস 24 সমান 0 বা x সমানে পাবে মাইনাস 24। তাহলে x আমরা কি ধরেছিলাম? কলমের মূল্য। কলমের মূল্য কি আর মাইনাস হবে? ওই জন্যে এটা গ্রাহ্য নয় বা মাইনাস বর্জনীয় বলতে পারো। তাহলে অতএব কি লিখবে? যে প্রতি ডজন কলমের মূল্য ছিল কত? 30 টাকা। অতএব কমার পূর্বে, শেষে উত্তরটা এইভাবে লিখে দেবে, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। এইটি হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, চলো তারপর অঙ্ক দেখি কি আছে। এরপর দেখবে 430 পেজে 6 দাগের 2 দেখো যে অঙ্কটা আছে, এইটা আমরা অলরেডি আগে করে চলে এসেছি। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 বলা আছে। তাহলে দুটা ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা কি কি ধরতে হবে? একটা 2x মাইনাস 1 আর একটা 2x প্লাস 1। এখানে সিদ্ধরাচার্যের সূত্র কিন্তু বলে দেয়নি যে ওইটার সাহায্যে করতে হবে, শুধু বলেছে সংখ্যা দুটি কি কি বার করতে আমাদের বলেছে। তাহলে আমরা যেটা পেয়েছিলাম দেখো, এক্স স্কোয়ার সমান 36 পেয়েছিলাম, তোমরা দেখবে ওইটা আমরা পেয়েছিলাম। তাহলে ওখান থেকে তুমি একবার সরাসরি লিখবে এক্স সমানে প্লাস মাইনাস 6। যেহেতু মাইনাসটা আমাদের গ্রাহ্য হবে নি, সাইডে লিখে দেবে, যেহেতু ধনাত্মক বলা আছে। তাহলে এক্স এর মান 6, সেই এক্স এর মান তোমরা ওই 2x মাইনাস 1 আর 2x প্লাস 1 বসিয়ে দেবে, সংখ্যা দুটা পেয়ে যাবে। ঠিক আছে, চলো সেম অঙ্ক। এর পরের অঙ্ক 434 পেজে 6 দাগের 2 কি বলেছে? রোহিত ও সৃজন কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করতে পারে। আলাদাভাবে কাজ করলে রোহিতের যত সময় লাগতো সৃজনের তার থেকে 6 দিন বেশি সময় লাগে। রোহিত একাকী কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে? তাহলে এই কাজের অঙ্ক থাকা মানেই আমাদের ধরে নিতে হবে যে মোট কাজটা এক অংশ, আর এখানে যত দিন আছে সব আমরা অংশে ট্রান্সফার করব। কাকে ধরতে হবে দেখো, বলেছে রোহিতের যত সময় লাগতো সৃজনের তার থেকে 6 দিন বেশি সময় লাগে। তাহলে রোহিতের আমরা যদি ধরে নিই যে এক্স দিন সময় লাগতো, তখন সৃজনের কত হবে? তার থেকে 6 দিন বেশি লাগবে, মানে এক্স প্লাস 6 দিন। বুঝতে পেরেছ? চলো অঙ্কটা আমরা শুরু করি। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি মোট কাজ সমান এক অংশ। এরপর আরো আমাদের ধরতে হবে, ধরি রোহিত কাজটি করে, সেটা আমরা ধরে নিচ্ছি এক্স দিনে। অতএব সৃজন কাজটি করে কত হবে? তার থেকে 6 দিন বেশি, তাহলে এক্স প্লাস 6 দিনে। তাহলে এই দিনগুলোকে আমাদের সব অংশে ট্রান্সফার করতে হবে, মানে এটাকে আমরা ঘুরিয়ে লিখব যে রোহিত এক্স দিনে করে এক অংশ কাজ। লিখে দাও,
রোহিত x দিনে করে 1 অংশ কাজ, তাহলে 1 দিনে করবে 1/x অংশ। একই রকম ভাবে সৃজন x প্লাস 6 দিনে করে 1 অংশ কাজ, তাহলে 1 দিনে করে, তাহলে 1 দিনে কত করবে 1/x প্লাস 6 অংশ কাজ। তাহলে দুটার আমরা পেয়ে গেছি। আরেকটা কথা বলে দিয়েছে যে দুজনে একত্রে কাজটি করে 4 দিনে, তাহলে এটাও আমরা লিখব একত্রে 4 দিনে কাজটি করে বা কাজ করে 1 অংশ। তাহলে একত্রে 1 দিনে কাজটা করবে কত 1/4 অংশ। এরপর শর্তানুসারে কি হবে, এইটা প্লাস এইটা সমান এইটা, যেহেতু আমাদের বলেই দিয়েছে যে একত্রে কাজটা করে 1/x প্লাস 1/x প্লাস 6 সমান 1/4। এইটা হচ্ছে আমাদের শর্ত। এখান থেকে x এর মান বার করতে পারলেই রোহিতের কাজটা আমরা পেয়ে যাব। তাহলে প্রথমেই যেটা করবে আগে এটাকে লসাগু করে দাও। উপরে হবে x প্লাস 6 প্লাস x, ডান দিকে 1/4। উপরে যেটা আমরা পাচ্ছি 2x প্লাস 6, নিচে হবে x স্কোয়ার প্লাস 6x, ডান দিকে 1/4। এরপর এইটাকে তুমি কোনাকুনি গুণ করে দাও, তাহলে x স্কোয়ার প্লাস 6x, এদিকে হবে 8x আর 4 ছক 24, একদিকে এনে শূন্য করে দাও। x স্কোয়ার দেখো 6x আর এপাশে এলে মাইনাস হবে, 6 মাইনাস 8 কত হবে -2x মাইনাস 24 সমান 0। তাহলে 24কে উৎপাদক করে আমাদের 2 আনতে হবে, 4 ছক 24 হয়, তাহলে 6 আর 4 করো x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x, তবে তো মাইনাস 2টা হবে। আচ্ছা, প্রথম দুটা থেকে আমরা যদি কমন নিই x আর পরের দুটা থেকে কমন নাও 4, তাহলে এই দুটা ব্র্যাকেট সমান চলে এলো। দেখো একটা x মাইনাস 6 আর একটা x প্লাস 4, তাহলে হয় আর অথবা, তাহলে হয় x মাইনাস 6 সমান 0, এখান থেকে তুমি x সমানে পাবে 6, আর একটা অথবা x প্লাস 4 সমান 0, সেখান থেকে x সমানে -4। তাহলে এটি গ্রাহ্য হবে নি। তার কারণ কি, কারণ আমরা এক্সটা কি ধরেছি দিন, তাহলে দিন কি আর মাইনাস হয়ে যাবে, ওই জন্য আমরা এইটাই ধরবো। তাহলে রোহিত কাজটি করে কত দিনে 6 দিনে, তাহলে রোহিত একা বা একাকী কাজটি করে 6 দিনে, এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর 437 পেজে 6 দাগের 1 দেখো, একটা সমীকরণ আমাদের বলে দিয়েছে, বলেছে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে দেখাও যে c স্কোয়ার সমান a স্কোয়ার ইন্টু 1 প্লাস m স্কোয়ার। এই অঙ্কটা তোমরা দেখবে উদাহরণে আছে, তবু অঙ্কটা আমি একটু বুঝিয়ে দিই, ভালো করে বুঝে নাও। তাহলে অঙ্কটা আগে লিখে নিই চলো। তাহলে এই সমীকরণটা আমাদের বলে দিয়ে আছে, বলেছে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। তাহলে আমি লিখে দিচ্ছি সমীকরণের বীজদ্বয় মানে দুটা বীজ বাস্তব ও সমান। তাহলে একটা সমীকরণের মানে একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিশ্চয়ই বি স্কোয়ার মাইনাস 4ac সেইটা সমান 0 হয়। বুঝতে পেরেছ? বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। এখান থেকে এই মানটা বসাও। তাহলে এখানে বি এর মান কত, এই যে 2mc, তাহলে 2mc তার হোল স্কোয়ার মাইনাস 4, এ কত, এ মানে এখানে দেখো এইটা 1 প্লাস m স্কোয়ার, আর সি কত
এই পুরাটা হচ্ছে সি, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 0। এটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে সি, সেটা আমরা মানটা বসিয়েছি। এরপর প্রমাণ কি করতে হবে সেইটার দিকে লক্ষ্য রেখে আমাদের অঙ্কটা করতে হবে। সি স্কোয়ার সমান আমাদের দেখাতে হবে এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। এইটাকে লক্ষ্য করে আমরা প্রমাণটা আগাবো। বা এইটাকে যখন ভাঙবে 4 এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4, এইটা যা আছে আগে থাক, এটা আমরা পরের লাইনে ভাঙবো, সমান 0। 4 আর 4 উঠে গেল বা কেটে গেল। দেখো এটাও 4, এটাও 4, তুমি যদি 4 দিয়ে ভাগ করে দাও সব, এই 4গুলো সব উঠে যাবে। কি থাকবে? এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এইটার সঙ্গে যখন এইটা আমরা গুণ করব, তাহলে এইটার সঙ্গে একবার সি স্কোয়ার গুণ হবে, আবার এইটার সঙ্গে এ স্কোয়ার গুণ হবে। 1 প্লাস এম স্কোয়ার, এইটাকে আমরা ভাঙবো নি, তার কারণ দেখো প্রমাণে 1 প্লাস এম স্কোয়ারটা আছে, ওই জন্য 1 প্লাস এম স্কোয়ার, তার সঙ্গে গুণ হবে সি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, আবার 1 প্লাস এম স্কোয়ারের সঙ্গে গুণ হবে এ স্কোয়ার সমান 0। বা এইটা দেখো প্রমাণে আমাদের আছে, তাহলে এইটাকে শুধু আমরা গুণ করব, এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সঙ্গে 1 গুণ করো, সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, এম স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার গুণ হবে, এম স্কোয়ার সি স্কোয়ার, এইটা যা আছে থাক, সমান 0। প্লাসের সঙ্গে মাইনাস কেটে গেল, কি থাকছে? যেটা থাকছে এই যে মাইনাস সি স্কোয়ার, ডান দিকে পাঠিয়ে দাও, প্লাস হয়ে যাবে, আর এইটা যা আছে লিখে দাও, 1 প্লাস এম স্কোয়ার ইন্টু এ স্কোয়ার সমান সি স্কোয়ার। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে রাখলেও হবে, অথবা তুমি এইটাকেই সাজিয়ে লিখো, আগে সি স্কোয়ারটা লিখো, এ স্কোয়ারটা আগে রাখো, আর 1 প্লাস এম স্কোয়ার, তাহলেই প্রমাণিত। বুঝতে পেরেছো? একবারে ছোট অঙ্ক দেখো, শুধু এখানটা ভেঙে একটু সাজিয়ে লিখলেই হবে। নেক্সট যে অঙ্কটা আছে 440 পেজ, 6 দাগের বি, একটা দ্বিঘাত সমীকরণ বলে দিয়েছে। এই দ্বিঘাত সমীকরণের দুটা বীজ, তাদের অনুপাত 2:3 হলে প্রমাণ করতে বলেছে 6b স্কোয়ার সমান 25 AC। এখানে প্রমাণে দেখো এই যে সি আছে, অঙ্কে কিন্তু সি নাই, তাহলে একটা সি হবে, এখানে প্রিন্ট মিস্টেক আছে। তাহলে দুটা বীজ আমরা ধরে নিচ্ছি, একটা 2x আর একটা 3x, যেহেতু অনুপাত আছে ওই জন্য এইটার সঙ্গে গুণের আকারে কিছু একটা আমাদের ধরতে হবে। যে এক্সটা আমরা ধরছি এইটাকে যেভাবে হোক তাড়াতে পারলেই এই প্রমাণটা চলে আসবে। ঠিক আছে, চলো তাহলে প্রথমে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি সমান 0, এই দ্বিঘাত সমীকরণের আমরা ধরে নিচ্ছি, ধরি দুটি বীজ, একটা 2x ও আর একটা 3x। দুটা বীজের যোগফলের যা সূত্র হয় 2x প্লাস 3x সমান মাইনাস বি বাই এ, এখানে বি এর জায়গায় বি আছে, এর জায়গায় এ আছে, 3 আর 2 5x মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে তুমি x সমানে পাবে মাইনাস বি বাই 5a। একই রকম ভাবে গুণফলের সূত্র কি হয়? গুণফলের সূত্র হয়ে যায় সি বাই এ। 3 দুগুণে 6x স্কোয়ার সমান সি বাই এ, বা 6 ইন্টু এক্স স্কোয়ারের মান বসিয়ে দাও সি বাই এ, তাহলে মাইনাস স্কোয়ার প্লাস 6b স্কোয়ার, আর নিচে কত হবে 5 5 25 এ স্কোয়ার সি বাই এ। দুপাশে একটা এর সঙ্গে একটা এ কেটে দাও, কোনাকুনি গুণ করে দাও, 6b স্কোয়ার, এখানে কিছু নেই মানে 1 আছে, সমান 25 এ সি। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলেই প্রমাণিত। শুধু যোগফল আর গুণফল এই দুটা করে দিয়ে এক্সটাকে এখান থেকে নেগলেক্ট করে দাও, তাহলেই অঙ্ক চলে আসবে।
এরপর 444 পেজ 6 দাগে দেখো এক একটা কি বলেছে, একটা দ্বিঘাত সমীকরণ বলে দিয়েছে। এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর সমান হলে প্রমাণ করতে বলেছে 2b সমান a প্লাস c। তাহলে বীজ দুটা পরস্পর সমান, তার মানে b স্কোয়ার মাইনাস 4ac সমান 0 আমরা করে দেবো। সেখান থেকে তুমি এই প্রমাণটা পেয়ে যাবে, 2b সমান a প্লাস c। এই প্রমাণটা আমাদের করতে হবে। তাহলে প্রথমে যে সমীকরণটা আছে, তাহলে এই সমীকরণটির বীজদ্বয় সমান, অতএব b স্কোয়ার মাইনাস 4ac সমান 0, বা b স্কোয়ার মানে কত হবে c মাইনাস a তার হোল স্কোয়ার, এটা হচ্ছে b স্কোয়ার, মাইনাস 4a মানে এইটা b মাইনাস c, আর এটা a মাইনাস b। তাহলে a এর মান এইটা আর এটা c এর মান সমান 0। প্রমাণটা আমাদের কি করতে বলেছে, 2b সমান a প্লাস c। দেখো এই প্রমাণটা আমরা কত শর্টকাটে করব, শুধু একটু মনে রাখবে যে কিভাবে আমরা প্রমাণটা করছি। এইটাকে আগে ভেঙে দাও, a স্কোয়ার মাইনাস 2ab মানে এখানে 2ac প্লাস a স্কোয়ার, আর এখানে মাইনাস 4 ইন্টু আগে এই দুটাকে গুণ করে দাও। তাহলে ba বা ab একই জিনিস, মাইনাস b স্কোয়ার মাইনাস ac প্লাস bc সমান 0। বা এইটাকে আমরা যদি আরেকটু ভেঙে দিই, c স্কোয়ার মাইনাস 2ac প্লাস a স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার প্লাস 4ac মাইনাস 4bc সমান 0। এইটা কার সূত্র বলো দেখিনি? এই যে প্রমাণটা করতে বলেছে, এই প্রমাণটাকে দেখো সমানের ডান দিকে যেটা আছে, আগে তুমি বাম দিকে নিয়ে চলে আসো, 2b মাইনাস a মাইনাস c। এইটার হোল স্কোয়ারের সূত্র। আবার বলছি দেখো, 2b সমান আমাদের প্রমাণ করতে বলেছে a প্লাস c। আমরা কি করছি, a প্লাস সিটাকে বাম সাইডে আনছি, 2b মাইনাস a মাইনাস c তার হোল স্কোয়ারের সূত্র এইটা হবে। তুমি এটাকে ভেঙে দেখে নিতে পারো, এইটা চলে আসবে। তাহলে এখান থেকে তুমি একবারে লিখে দাও 2b মাইনাস a মাইনাস c তার হোল স্কোয়ার, আর ডান দিকে আছে 0। এখান থেকে সরাসরি আমি এটা লিখে দিয়েছি। কারো হোল স্কোয়ার 0 মানে সে নিজেও কিন্তু 0। 2b মাইনাস a মাইনাস c সমান 0। তাহলে এখান থেকে তুমি পাবে 2b সমান a প্লাস c। তাহলেই প্রমাণিত। এইটা করলেই কিন্তু হবে, বুঝতে পেরেছ? চলো তারপরে অঙ্ক দেখি কি আছে। এরপর 6 দাগের 2, দেখো এই অঙ্কটা আমি এই করে এসেছি, একই টাইপের অঙ্ক। প্রীতম একটি কাজ যতদিনে করতে পারে, মোহর তার থেকে 5 দিন কমে কাজটি শেষ করে। তাহলে প্রীতম যদি x দিনে কাজটা করে, তাহলে মোহর কত দিনে করবে, x মাইনাস 5 দিন সেই কাজটা করবে। প্রীতম আর মোহর একত্রে কাজটি করলে 6 দিনে কাজটি শেষ হয়। তাহলে প্রীতম একা কত দিনে কাজটি শেষ করবে সেটা সিধর আছে যে সূত্রের সাহায্যে বার করতে বলেছে। তাহলে প্রথমে আমি ধরি প্রীতম মোট কাজ করে x দিনে, অতএব মোহর মোট কাজ করবে x মাইনাস 5 দিনে। এই দিন থাকা মানেই এখান থেকে আমরা অংশে ট্রান্সফার করব। তাহলে প্রীতম x দিনে কাজটি করে বা কাজ করে 1 অংশ, 1 দিনে করবে 1/x অংশ। বা কেউ এইটা না করে একবারে সরাসরি লিখতে পারে যে প্রীতম 1 দিনে কাজটি করে 1/x অংশ। এরপর মোহর x মাইনাস 5 দিনে কাজ করে 1 অংশ,
একদিনে কাজটি করে 1/x-5 অংশ। এরপর বলেছে তারা একত্রে কাজটা 6 দিনে শেষ করে। তাহলে একত্রে 6 দিনে কাজ করে এক অংশ। সব অংশে আগে নিয়ে যাচ্ছি। একদিনে 1/6 হয়েছে। এরপর শর্তানুসারে এইটা প্লাস এইটা সমান এইটা। তাহলে এখানে লিখে দাও শর্তানুসারে 1/x প্লাস 1/x-5 1/6। এখান থেকে ক্যালকুলেশন করে শুধু x এর মানটা বার করো। তাহলে এখানে হবে x-5 প্লাস x, কোনাকুনি গুণ করো। আচ্ছা, তার আগে উপরে হচ্ছে দেখো 2x-5, নিচে হচ্ছে x² - 5x 1/6। এরপর কোনাকুনি গুণ করে তোমাকে দ্বিঘাত সমীকরণে সাজাতে হবে। তাহলে তার জন্যে x² - 5x 6 দুগুণে 12x - 30 একদিকে এনে শূন্য করে দাও, বা x²। 12টা এখন এপাশে আসবে, মাইনাস হবে। তাহলে 12 আর 5 17 প্লাস 30 সমান 0। এখানে আমাদের উৎপাদক করলে চলবে না, আমাদের একটা শর্ত বলেছে যে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যেই করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখব শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, বা সূত্র প্রয়োগ করে পাই। তাহলে x সমানে সূত্রটা আমি লিখছি -b প্লাস মাইনাস √b² - 4ac/2a সমান। তাহলে -b মানে দেখো মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো প্লাস, শুধু 17 প্লাস মাইনাস √b² মানে কত হবে -17 তার হোল স্কোয়ার, তাহলে 289 হয়। -4 এ কত 1 আর c 30, নিচে আছে 2a মানে 2 গুণিত 1 2, 17 প্লাস মাইনাস 289 মাইনাস 3 4 12 120, আর নিচে আছে 2। তাহলে 17 প্লাস মাইনাস 289 থেকে 120 বাদ দাও, 9 2 আছে 8 হবে 6 1 169/2। তাহলে 17 প্লাস মাইনাস কত হবে এটা 13/2। তাহলে একটা হয় একটা অথবা x সমান, তাহলে 17 প্লাস 13/2 মানে আমরা কত পাচ্ছি 17 আর 13 30/2 15, আর অথবা x সমান 17 - 13/2। তাহলে 17 থেকে 13 বাদ দিলে হয় 4, 4কে 2 দিয়ে ভাগ করো হয়ে যাবে 2। এখানে দুটাই দেখো ধনাত্মক সংখ্যা, তাহলে কোন মানটাকে আমাদের ধরতে হবে? লক্ষ্য করো মোহর যে কাজটা করে সেটা x-5 দিনে আমরা ধরেছিলাম। x এর জায়গায় তুমি যদি 2 বসিয়ে দাও তাহলে 2 - 5 হয়ে যাবে দেখো -3, তাহলে দিনটা হয়ে যাবে -3। সেটা কি সম্ভব? ওই জন্যে এটা গ্রাহ্য হবে না। তাহলে কোনটা হবে 15। তাহলে অতএব আমাদের যেটা চাইছে যে প্রীতম একা কতদিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে লিখে দাও প্রীতম একা 15 দিনে কাজটি শেষ করবে। তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর আমাদের শেষ অঙ্ক যেটা আছে দেখো 452 পেজ, 6 দাগের 1 আর 6 দাগের 2 আমি অলরেডি আগে করে চলে এসেছি, তাই 1 দেখো কি বলেছে। যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তাহলে কাকে আমাদের ধরতে হবে? এককের ঘরের অঙ্ক যদি x হয়, দশকের ঘরের অঙ্কটা হবে 2x। এই যে বলেছে।
আবার এখানটা পড়ো, দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। তাহলে এককের ঘরের অঙ্ক যদি এক্স হয়, দশকের ঘরের অঙ্ক আমরা ধরবো 2x। তাহলে এককের ঘরের অঙ্কটা আমাদের চাইছে। তাহলে এই একক আর দশক বলা মানে আমাদের সংখ্যা কিন্তু বার করতে হবে। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি এককের ঘরের অঙ্ক সমান x, অতএব দশকের ঘরের অঙ্ক হয়ে যাবে 2x। তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটি সমান, দশক থাকা মানেই তার সঙ্গে তুমি 10 গুণ করে দেবে। তাহলে 10 দুগুণে 20 আর তার সঙ্গে x, বা তুমি লিখো 10 গুণিত 2x প্লাস x, মানে হয়ে যাচ্ছে 10 দুগুণে 20 তার সঙ্গে 1, 21x। এইটি হচ্ছে আমাদের সংখ্যা। এরপর শর্তা অনুসারে কি বলেছে, যে দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়। তাহলে এটি সংখ্যা, এইটাকে এককের ঘরের যে অঙ্ক তাকে দিয়ে গুণ করতে বলেছে, সেইটা হয়ে যাবে 189। তাহলে আবার বলে দিচ্ছি, দেখো যে সংখ্যাটা আমরা পেয়েছি বলেছে সেইটাকে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফলটা হবে 189। এই হচ্ছে আমাদের শর্ত। তাহলে এখান থেকে আমাদের x এর মান বার করতে হবে। 21x স্কোয়ার সমান 189, x স্কোয়ার সমান 189/21, কেটে দাও একবারে 9 দিয়ে। তাহলে x স্কোয়ার সমান যদি 9 হয়, বা x সমানে আমরা পাবো কত, +-3। তাহলে এখানে আমাদের শুধুমাত্র ধনাত্মক মানটা নিতে হবে, কারণ বলাই আছে যে ধনাত্মক সংখ্যাকে। তাহলে এখানে ঋণাত্মক গ্রাহ্য নয়, তুমি লিখতে পারো সাইডে ঋণাত্মক গ্রাহ্য নয়। তাহলে এককের ঘরের অঙ্ক আমরা x ধরেছি, ওই জন্য সংখ্যাটা হয়ে যাবে 3। অতএব এককের ঘরের অঙ্কটি সমান 3। এইটি হয়ে গেল অ্যান্সার। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে চলো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।